দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর পক্ষ থেকে মানুষদের প্রতি নির্দেশ হয়ে গেল, মানুষদের প্রতি আদেশ হয়ে গেল, ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল এবং ইহসান প্রতিষ্ঠা করো। আদল ইহসান একটি কথা, বলেন আদল ইহসান একটি কথা। আদল ন্যায়, ন্যায় প্রতিষ্ঠা করো, ন্যায় প্রতিষ্ঠা করো। কার কথা বলেন? আল্লাহ বলছেন আদল প্রতিষ্ঠা করো, ন্যায় প্রতিষ্ঠা করো। শুধু কি তাই? ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এবং সদাচরণ করো, ইহসান করো, ভালো ব্যবহার করো। কথা কয়টা? এক নাম্বার হলো ন্যায় প্রতিষ্ঠা করো, দুই নাম্বার হলো সদাচরণ করো। কার কথা বলেন? আল্লাহর কথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার আত্মীয় স্বজন, তোমার নিকটস্থ যে বান্দারা আছে, আল্লাহর যে বান্দারা আছে, তাদেরকে দান করো, তাদের খোঁজ খবর রাখো। ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা, বেহায়াপনা, এই সমস্ত কাজ আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নিষেধ করা হয়েছে। শুধু অশ্লীলতা নয়, মন্দ কাজ, নিষিদ্ধ কাজ, হারাম কাজ। কার কথা বলেন? আল্লাহর কথা। এক নাম্বার হলো আদল ন্যায় প্রতিষ্ঠা করো, দুই নাম্বার সদাচরণ করো। আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে তাদেরকে সাহায্য করো, তাদের প্রতি দানের হাত বাড়িয়ে দাও। এরপর অশ্লীলতা পরিহার করো, মন্দ কাজ, খারাপ কাজ, পাশা কাজ জীবন থেকে পরিত্যাগ করো, আর সীমালঙ্ঘন করো না। এই সমস্ত বিষয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সীমারেখা দিয়েছেন, কানুন দিয়েছেন, সেই কানুন থেকে কোনোভাবে সামনে যেতে পারবা না, কোনোভাবে সেই সীমারেখার বাহিরে যাওয়ার সুযোগ নাই। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই বিষয়ে আমি তোমাদেরকে উপদেশ দিলাম, শিক্ষা দিলাম, আদেশ দিলাম, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, শিক্ষা গ্রহণ করতে পারো, তোমার জীবনটাকে পরিবর্তন করার ক্ষেত্রে তোমরা যাতে সেখান থেকে শিক্ষা অর্জন করতে পারো। এটা হলো মূল আয়াতের সারমর্ম কথা, মূল কথা। এবার আসুন, এক নম্বরে যে বিষয়টা, সেটা হলো আদল এবং ইহসান। আদল এবং ইহসান, ন্যায় এবং সদাচরণ। ন্যায় কেমন প্রতিষ্ঠা করবেন? ইনসাফ কেমন প্রতিষ্ঠা করবেন? ইনসাফের বিপরীত যে শব্দটা, সেটার নাম হচ্ছে জুলুম। সেটার নাম কি বলেন? জুলুম। এই জুলুমের যে জুলুমটার বিপরীতটা হচ্ছে আদল, ন্যায়, ন্যায়, সঠিক। এবার আসুন, এই আদল কারা কোথায় প্রতিষ্ঠা করবে? আদল প্রতিষ্ঠা করবে ব্যক্তি। সর্বপ্রথম আদল প্রতিষ্ঠা করবে ব্যক্তি অন্য ব্যক্তির উপরে। এখানে দুইটি দিক আছে। একটা হলো আদল ব্যক্তি, প্রথম ব্যক্তি নিজে নিজের উপর প্রতিষ্ঠা করবে, নিজে নিজের উপরে প্রতিষ্ঠা করবে। দুই নম্বরে আদল প্রতিষ্ঠা করবে ব্যক্তি মানুষের উপরে। তারপর আদল প্রতিষ্ঠা করবে মানুষ, ন্যায় প্রতিষ্ঠা করবে মানুষ নিজে সমাজের উপরে। এবার ব্যক্তি নিজের উপর কেমন আদল প্রতিষ্ঠা করবে? ব্যক্তি নিজের উপর কেমন আদল প্রতিষ্ঠা করবে? একজন মানুষ তার জীবদ্দশায়, তার জিন্দেগীর, তার শারীরিকভাবে তার যতটুকু ধারণ ক্ষমতা, সক্ষমতা আছে, সেই ধারণ ক্ষমতা অনুযায়ী জীবন গড়া, সেই ধারণ ক্ষমতা অনুযায়ী জীবন পরিচালনা করা তার প্রতি আদল। একজন মানুষ যদি 4 মনের ওজনের ভারী নিজের কাঁধে নিতে পারে, ভার নিজের কাঁধে নিতে পারে 4 মন, যদি তাকে 8 মন দেয়া হয়, আদল হলো নাকি জুলুম হলো? আদল হলো নাকি জুলুম হলো? জুলুম হলো। এরপরে দেখেন, এই শরীরের স্ট্রাকচার, সৌন্দর্য কার দান? আল্লাহর দান। এই আল্লাহর দান শরীরটা আপনি যদি নষ্ট করার ক্ষেত্রে কোনো কাজ করে থাকেন, তাহলে শরীরের প্রতি কি? জুলুম। আদল হলো না, ইনসাফ হলো না, ন্যায় হলো না।
যেমন আপনার শরীরের উপরে যদি আপনি ছুরি চালান, আপনার কি শরীর ঠিক থাকবে? জীবনও ঠিক থাকবে না। আপনি যদি ফাঁসি খান, আপনি যদি বিষ খান, আপনি যদি নিজে নিজে আত্মহতি দেন, তাহলে আপনার শরীরের উপর আপনি কি করলেন? জুলুম করলেন। এটা হলো শারীরিক ভাবে। এটা কি শারীরিক ভাবে। আরেকটা আছে আধ্যাত্মিক ভাবে। যদি ব্যক্তি নিজের শরীরের উপরে জুলুম করতে গিয়ে ছুরি খায়, ফাঁসি খায়, বিষ খায়, তাহলে তাকে দুনিয়ার জমিন ত্যাগ করে কোথায় যেতে হবে? কবরে যেতে হবে। দুনিয়া থেকে আর থাকতে পারবে? আমিরাবাদ কি আর যেতে পারবে? স্থান কোথায়? কবরস্থান, ঠিক না? এই নিজের শরীরের প্রতি যদি আপনি জুলুম করেন, আত্মহতি দেন, শরীরটাকে নষ্ট করে দেন, তাহলে আপনাকে অবশ্যই কবরস্থানে যেতে হবে। দুনিয়ার জমিনে থাকার যেমন তার শারীরিক ভাবে জুলুম করার কারণে আর অধিকার থাকে না, তেমন ভাবে একজন মানুষ তার জীবনের মধ্যে যদি আধ্যাত্মিক ভাবে আল্লাহর নিষিদ্ধ হারাম কাজগুলোর সাথে সম্পৃক্ত হয়ে মদ পান করে, ড্রাগস সেবন করে এবং চরিত্র নষ্ট করে, ওই ব্যক্তির আধ্যাত্মিক ভাবে তার জীবনটা জান্নাতি লিস্টি থেকে বাদ দিয়ে জাহান্নামীর লিস্টিতে হয়ে যাবে। তার আর জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না, জাহান্নামী হয়ে যাবে। এই জন্য একজন ব্যক্তি তার জীবনে শারীরিক ভাবে যেমন আদল প্রতিষ্ঠা করবে, তেমনি ভাবে তার আধ্যাত্মিক ভাবে তার নিজের প্রতি আদল প্রতিষ্ঠা করতে হবে। তাহলে এটা হলো ব্যক্তি নিজের প্রতি ন্যায় প্রতিষ্ঠা, আদল প্রতিষ্ঠা। এরপরে ব্যক্তির উপর আদল প্রতিষ্ঠা, পরিবারের সদস্যরা যারা আছে তাদের উপর ন্যায় প্রতিষ্ঠা, তাদের উপর জুলুম না করা। এখানে বলা হয়েছে পারিবারিক সমস্যা, যে কথা যেটা বলা হয়েছে, বিশেষ করে পারিবারিক সমস্যার কথা বলা হয়েছে, পারিবারিক অশান্তি। এখানে একজন ব্যক্তি যদি তার পরিবারের প্রতি আদল প্রতিষ্ঠা না করে, ইনসাফ প্রতিষ্ঠা না করে, ন্যায় প্রতিষ্ঠা না করে, পারিবারিক ভাবে সমস্যা তৈরি হয়। যেমন একজন বাবা তার সম্পদকে যদি বন্টন করতে গিয়া একজন ছেলেকে দিছে, তিনজনকে মাহরুম করে হুইল করে দিছে, নারীদেরকে দেয় নাই, অন্য বাড়িতে বিয়ে দিয়েছে, তাহলে সমস্যা হবে কিনা বলেন? এবার ব্যক্তি আদল প্রতিষ্ঠা করবেন, ন্যায় প্রতিষ্ঠা করবেন নিজের পরিবারের সদস্যদের প্রতি। এই কাজ করতে গিয়ে যদি এদিক সেদিক করে পারিবারিক অশান্তি আছে না নাই, মামলা মামলি আছে না নাই, মারামারি আছে না নাই, এক সমস্ত কারণ হওয়ার কারণে ব্যক্তি যদি নিজের উপরে এরপরে গিয়ে নিজে পরিবারের সদস্যের উপর আদল প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়ে যায়, জুলুম কায়েম হয়ে যাবে। জুলুম কায়েম হয়ে যাওয়ার কারণে সমাজের মধ্যে অস্থিরতা বিরাজ করবে। এরপর ব্যক্তি সমাজের প্রতি আদল, সামাজিকভাবে এমন কোন কাজ করা যাবে না যে কাজের কারণে সমাজ বিনষ্ট হয়ে যায়। একজন মানুষ তার প্রভাব আছে, তার শক্তি আছে, ক্যাপাসিটি আছে সমাজকে প্রভাবিত করার। এই ব্যক্তি যদি এই সমাজের মানুষের উপর জুলুম করতে গিয়া এমন কিছু বিষয়ে চাপিয়ে দিয়েছে যার কারণে, যেমন আপনার ওই যে সরকারিভাবে যে কোনো বাজেট আসছে, রাস্তার বাজেট আসছে, ব্রিজের বাজেট আসছে, নিজে মেরে খেয়ে দিছে, দেশের মানুষের প্রতি জুলুম করেছে। সমাজের কর্তা 10 জনের সম্পদ নিজের পকেটে ঢুকিয়েছে, সমাজের মানুষের প্রতি জুলুম করেছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নিজের উপরে যেমন আদল প্রতিষ্ঠা করবা, নিজের পরিবার পরিজনের উপর আদল প্রতিষ্ঠা করবা, নিজের সমাজের মানুষের উপর আদল প্রতিষ্ঠা করবা। এমন কি যে ব্যক্তিদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেয়া হবে, ওই সমস্ত ব্যক্তিগণ রাষ্ট্রের সকল শ্রেণীর মানুষের উপর আদল প্রতিষ্ঠা করবা। পড়ি সুবহানাল্লাহ। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তারা রাষ্ট্রের সকল শ্রেণীর মানুষের উপর আদল প্রতিষ্ঠা করবে, ন্যায় প্রতিষ্ঠা করবে। এখন কি আমরা যা দেখেছি অতীতে, এটা কি ছিল বাস্তবতায় ছিল না? কঠিন একটা পরিস্থিতি আমরা অবলোকন করেছি, যার কারণে মানুষের কঠিন সময় পার করতে হচ্ছে, আদল না থাকার কারণে, ইনসাফ না থাকার কারণে। এরপর আল্লাহ তাআলা বলছেন, বান্দারা সদ আচরণ করো, উত্তম আচরণ করো, উত্তম মার্জিত অবস্থায় জীবন পরিচালনা করো। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আদল প্রতিষ্ঠার পরে মার্জিত ভাষায় কথা বলো, তোমার নিকটস্থ যত আত্মীয় স্বজন আছে তাদের প্রতি
ন্যায় ইনসাফ তাদের প্রতি একটু কি করো, সাহায্যের সহযোগিতার হাতটা বাড়িয়ে দাও। জীবন থেকে এমন কিছু বিষয় বাদ দিয়ে দাও যেটা আল্লাহ হারাম করেছে। 1 নাম্বার অশ্লীলতা। 1 নাম্বার কি? অশ্লীলতা। যুবকদেরকে বলছে, দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে অশ্লীলতা পরিহার করো। এরপরে মন্দ কাজ। অশ্লীলতার ভিতরে সীমাবদ্ধ নয়, মন্দ কাজ যত কাজ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, সমস্ত হারাম কাজগুলি নিজের জীবন থেকে বাদ দিয়ে সুন্দর জীবন পরিচালনা করো। তাহলে আশা করতে পারো আল্লাহর আদেশ তোমরা মানতে সক্ষম হয়েছো, আল্লাহর উপদেশ মানতে সক্ষম হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন এই উপদেশ সেই জন্য দিয়েছে যাতে আমরা নিজেদের জীবন আমলে পরিণত করি, এই জন্য দিয়েছে, এই জন্য দিয়েছে আল্লাহর আদেশ নিষেধ। এই মাইক একটু ইকো কমাও, একটু কমাও। সম্মানিত ভাইরা, কথাটা বুঝতে পারছেন? এবার আসুন যুব সমাজের আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, ওয়ালা তুলকু বিয়াদিক ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিমজ্জিত করো না, নিজের জীবনটাকে নিজেই ধ্বংসের দিকে নিমজ্জিত করো না। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আজ যুব সমাজ ধ্বংস হয়ে যাওয়ার পেছনে কারণ, যে সমস্ত কারণের কথা বলা হয়েছে, এখান থেকে আমি বেছে বেছে কয়েকটা কারণ আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব, আপনারা একটু শুনবেন। সম্মানিত ভাইরা, যে সমস্ত বিষয় আমি নির্ধারণ করেছি মানব সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যুব সমাজকে যে সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে, এই সমস্ত বিষয়ে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। যে বিষয়টা আমি প্রথম নিয়ে এসেছি সেটা হচ্ছে বর্তমান যুব সমাজকে ধ্বংস করার জন্য মারাত্মক মহামারী আকার ধারণ করেছে ড্রাগস, যেটাকে আমরা নেশা বলি, যেটাকে আমরা কি বলি? নেশা। যে নেশার কারণে আজকে যুব সমাজ একেবারে ধ্বংসের ধার প্রান্তে চলে গিয়েছে। এই নেশার মধ্যে কি আছে? নেশার মধ্যে আছে মদ, ইয়াবা, ফেন্সিডিল, এলএসডি, কোকেন, যত রকমের নেশার দ্রব্য আছে, নেশার যে পণ্য আছে, এই নেশা যুব সমাজ গ্রহণ করার কারণে, সেবন করার কারণে আজকে সমাজের মধ্যে যুব সমাজ কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে। কোন খারাপি, মা বাবার কথা অমান্য সমাজটাকে অস্থির করে তুলেছে শুধুমাত্র এই কয়েকটা কারণের মধ্যে। যে কারণগুলা, সেই কয়েকটা কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে ড্রাগস, নেশা। আছে না নাই? আরো জোরে বলেন আছে। এই নেশা বোধহয় আপনাদের এখানে কম। আজকে কক্সবাজারকে মানুষ ইয়াবার সাম্রাজ্য হিসেবে পরিচয় দেয়, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত মারাত্মক। এই সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই ব্যবসার কারণ। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছদ্মবেশে কিছু মানুষ আছে এই ড্রাগসের ব্যবসা করে। আছে না নাই? আছে। খুব সহজে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দান, কিয়ামত কায়েম হওয়ার পূর্বে এই নেশাদ্রব্য বেড়ে যাবে। ওয়া শুরিবাতিল খুমুর, এই যে খুমুর বেড়ে যাবে, নেশা বেড়ে যাবে। এই নেশা আজকে 200 টাকার জন্য, 500 টাকার জন্য বন্ধু বন্ধুকে খুন করতেছে। আছে না নাই? আজকে সমাজের দিকে তাকান, পাড়ায় মহল্লায় কিছু কিছু ব্যক্তি এজেন্ট নিয়ে এই আবার ব্যবসা করে মানুষকে সাপ্লাই দেয়। মদ, গাঁজা, ফেন্সিডিল, এগুলার জন্য মানুষ কোন খারাপি করতে দ্বিধাবোধ করে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। এই নেশাদ্রব্য হচ্ছে মারাত্মক ক্ষতি রয়েছে, এটার মধ্যে মারাত্মক ক্ষতি রয়েছে। এই নেশা এবং জোয়া, নেশার সাথে আরেকটা কি আছে? জোয়া আছে। এই নেশা এবং জোয়া একটার সাথে একটা গাতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নেশার কথা যে জায়গায় বলেছে, জোয়ারটা দিয়ে দিয়েছেন
খামর এবং মাইসির দুইটি জিনিসের কারণে সমাজ আজ অস্থির হয়ে গেছে। যেখানে দেখবেন যে ব্যক্তি মদ খায়, ইয়াবা খায়, তার একটা হুসুসিয়ত আছে, চরিত্র আছে, যে জুয়া খেলে আছে না নাই। আজকে সমাজের মধ্যে ফ্রি ফায়ার, পাবজি, ক্রিকেট খেলার জুয়া, যদি কোনো ম্যাচ থাকে, বিপিএল, আইপিএল, টি20 বিশ্বকাপ, এরকম যদি কোনো খেলার ম্যাচ থাকে, হাজার হাজার কোটি টাকা রাতের মধ্যে জুয়ায় বসে আমার দেশের যুব সন্তানেরা হারিয়ে ফেলে আছে না নাই। সর্বশান্ত হয়ে যাচ্ছে, সমাজকে একেবারে ধ্বংস করে দিচ্ছে, সমাজকে একেবারে নষ্ট করে দিচ্ছে। এই খেলার ক্ষেত্রে অনলাইনে জুয়া আর আসরে বসে জুয়া আছে না নাই? জোরে বলেন আছে। এই জুয়ার কারণে সন্তান বাবাকে পিটায়, এই জুয়ার কারণে সন্তান নিজের স্ত্রীকে অবৈধভাবে পিটায়, এই জুয়ার কারণে পারিবারিকভাবে এমন অশান্তি তৈরি হয়, শেষ পর্যন্ত স্ত্রী অস্থির হয় আর ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে রেখে নিজের স্বামীকে তালাক দিয়ে নিজের বাবার বাড়িতে চলে যায়, এমন আছে না নাই? স্ত্রীকে খাবার দেয় না, সন্তানের খাবারের কোনো খোঁজ খবর নাই, মা বাবার ভরণ পোষণের খোঁজ খবর নাই। এই মদখোর আর জুয়াখোর, এই দুই খুর দুনিয়ার সমাজটাকে তছনছ করে দিচ্ছে, আছে না নাই? আল্লাহ বলছেন এই সমস্ত মদ এবং জুয়ার মধ্যে, এই সমস্ত নেশা এবং জুয়ার মধ্যে মারাত্মক ক্ষতি রয়েছে। যদি এই জুয়ার কারণে, এই মদের কারণে সামান্য সময়ের জন্য নিজেকে খুব বেশি লাভবান মনে হয়, যদি মনে করেন মদ খাওয়ার পরে মনে হয় একদম রাজা রাজা ভাব চলে আসবে, আর জুয়া খেলার পরে কয়েক সময়ের মধ্যে আপনি কোটিপতির ভাব নিবেন, কিছুক্ষণ পর আবার আপনার গোলাও চলে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদিও তোমরা সাময়িকের জন্য এখানে তোমরা লাভ আশা করতে পারো, মুনাফা আশা করতে পারো, উপকার আশা করতে পারো, কিন্তু ওই সমস্ত উপকারটার সেই তোমার জীবনের ওই মদ এবং জুয়ার মধ্যে ক্ষতিটাই সবচেয়ে বেশি। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য দুনিয়ার মানুষদেরকে বলছেন, এই দুনিয়ার মানুষ যারা ঈমান এনেছো, আল্লাহর প্রতি ঈমান এনে ঈমানদার পরিচয় দিয়েছো, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সেই সমস্ত ঈমানদারদেরকে বলতেছেন, তোমরা তোমাদের জীবন থেকে মদ, গাঁজা, ফেন্সিডিল, নেশা আর জুয়া পরিহার করো। কেন? এটা যদি পরিহার করো তোমার জীবনের সফলতার আশা করতে পারো, আর যদি পরিহার করতে ব্যর্থ হয়ে যাও, এই দুনিয়ার জমিনেও তোমার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি, অর্থনৈতিকভাবে বিপর্যয়, সামাজিকভাবে বিপর্যয়, সব ক্ষেত্রে তোমার জীবনে কঠিন পরিস্থিতি নেমে আসবে, এবং এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের জীবন থেকে মদ এবং জুয়া, প্রতিমা, দেব দেবীর ভাগ্য নির্ধারণ যা কিছু আছে গণ, ওই সমস্ত জিনিসগুলা, এমনকি তার মধ্যে লটারিও আছে, এগুলা হলো শয়তানের কাজ। এগুলা কার কাজ? একটু দিকে তাকান, এগুলা কার কাজ? শয়তানের কাজ। মদ খাওয়া কার কাজ? গাঁজা শয়তানের কাজ। ইয়াবা খাওয়া কার কাজ? শয়তানের কাজ। এবার চলেন একটু চিন্তা করে দেখেন, এরপরে জুয়ার কথা এসেছে, কার কাজ? জুয়া খেলা কার কাজ? এবার আমার মুসলমানের যুব সমাজ জুয়ার সাথে আছে না নাই? প্রতি মুহূর্তে আছে না নাই? ফ্রি ফায়ার, পাবজি আছে না নাই? খেলার মধ্যে বাজি আছে না নাই? এবার যদি কোনো মুসলমানের যুব সমাজ, যুব বন্ধু, তুমি যদি শয়তানের এজেন্ডাটা, শয়তানের কাজটা যদি তোমার হাতে নিয়ে নাও, তাহলে শয়তানের কাজ তুমি তোমার জীবনের সাথে মিলানোর কারণে মানব জাতির মধ্যে তুমিও সবচেয়ে বড় শয়তানে পরিণত হচ্ছে, ঠিক কিনা বলেন? এই যে মারাত্মক কাজটার সাথে তোমার জীবনটা সম্পৃক্ত হয়ে যাচ্ছে, জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। এই দুনিয়ার জমিনে তোমার জন্য কঠিন পরিস্থিতি, এই দুনিয়ার জমিনে তোমার জন্য অশান্তি, লাঞ্ছনা, বিচার, এবং তোমার উপর কত রকমের শাস্তি আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত শয়তানের কাজ যদি তোমরা পরিত্যাগ করতে না পারো, এটা যদি তোমরা বিরত থাকতে পারো, এই সমস্ত শয়তানের কাছ থেকে যদি বিরত থাকতে পারো, আশা করা যায় তোমরা দুনিয়ার জমিনের মধ্যে সফলতা অর্জন করতে পারবে।
যেই ছাত্র, যেই যুব সমাজ আজকে সমাজের মধ্যে গাঁজা খায়, ফেন্সিডিল খায়, মদ খায়, ড্রাগস সেবন করে আর জুয়ার সাথে সম্পৃক্ত, সে যদি স্টুডেন্ট হয় তার জীবনে কি কোনো পড়ালেখার সফলতা আসবে? সে যদি কোনো চাকরিজীবী হয় তার চাকরি কি ঠিক থাকবে? কারণ সারা রাত খায় আর দিনের 11টা 12টা পর্যন্ত যদি ঘুমে থাকে, অফিস টাইম শেষ, চাকরি এর পরের মাসে শেষ, চাকরিও থাকবে না, পড়ালেখার জীবনে বিপর্যয়, ব্যবসা বাণিজ্য থাকলে জুয়া খেলার মধ্যে সব হারিয়ে ফুটটুস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে এই সমস্ত কাজ যদি আল্লাহ বলেন তোমার জীবন থেকে পরিত্যাগ করতে পারো, বাদ দিতে পারো, আশা করতে পারো দুনিয়াবি ক্ষেত্রে তোমরা সফল হবে। শুধু সফল হবে তা নয়, এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে সেখানেও তোমাকে সফলতা দান করে জান্নাতি বানায়া দিবে। তাহলে কয়টা জিনিসের কথা বললাম? কয়টা জিনিস? মদ, জুয়া, নেশা, জুয়া, নেশা, জুয়া, দুইটি জিনিস। এই দুইটি জিনিস সমাজকে আজকে অস্থির করে ফেলতেছে। সমাজের প্রত্যেকটি জায়গায় দেখা যায় কিছু সংখ্যক মানুষ, খুব সুঠামো দেহের মানুষ, তার শরীরের স্ট্রাকচার নষ্ট হয়ে যাচ্ছে। কত সুন্দর যুব সমাজ, ভোড়া বাঁদরের মতো দেখা যায়, আছে না নাই? যারা মদ খায়, ফেন্সিডিল খায়, চেহারার সৌন্দর্য, চেহারার ত্বক সব নষ্ট হয়ে যায়, আছে না নাই? শুধুমাত্র ড্রাগসের কারণে। তাহলে যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে যাওয়ার পেছনে প্রথম দুইটি জিনিসের কথা বললাম, একটা হলো নেশা, আরেকটা হলো জুয়া। এই নেশা এবং জুয়া যে সমাজ থেকে যুব সমাজেরা বিদায় নিতে পারবে, ওই সমাজের যুবকেরা অর্থনৈতিকভাবে, চারিত্রিকভাবে সব ক্ষেত্রে সর্বোচ্চ সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে, ঠিক কিনা বলে? এই যুব সমাজ ধ্বংসের পিছনে এই দুইটি কারণ মারাত্মক ভূমিকা রাখে। আজ সমাজের মধ্যে এই বিষয়ের উপর কোনো বিচার নাই। এটা যদি ইসলাম দেশে কায়েম থাকতো, দায়েম থাকতো, তাহলে এটার যদি বিচার থাকতো, এটার যদি হুকুম থাকতো, সমাজের মধ্যে মদ, গাঁজা এগুলা কি থাকতো? জুয়া কি থাকতো? না, থাকতো না। আমরা সকলে জানেন ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় উনি যখন খেলাফতে ছিলেন, নেশা হওয়ার জন্য নাবিস খেয়েছিলেন নিজের সন্তান। তখন মদিনার ওই মসজিদে নববীর সামনে ওনাকে কুটির সাথে বাঁধা হলো, নিজের সন্তানকে শাস্তি দিচ্ছে। এবার যখন তাকে আঘাত করা শুরু হলো, নিজের সন্তানকে বিচার করতেছেন ওমর। জাল্লাদ যখন একটা দুইটা আঘাত করলো, জাল্লাদকে এসে বলে তুমি কি আঘাত করতেছো নাকি দায় সারাচ্ছ? নিজের সন্তানকে আঘাত করার জন্য নিজে চাবুক হাতে নিয়ে আঘাত করা শুরু করলেন। হযরত ওমরের স্ত্রী সামনে এসে দুনিয়ার উপস্থিতি সব মানুষদেরকে সম্বোধন করে বলতেছে, ও আল্লাহর রাসূলের সাহাবীরা শুনো, আজকে তোমাদের শাসককে বলে দাও এক একটা দৌড়ার জন্য আমি শত শত উঠা দিয়ে দিতে প্রস্তুত আছি, শত শত দুব্বাহা দিয়ে দিতে প্রস্তুত আছি। আমার সন্তানটাকে একটু এখান থেকে নিস্তার দিতে বলো। আর ওমর বলে, ও সাহাবায়ে কেরামরা, তোমরা এই আসামের মাকে বলে দাও আল্লাহর আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো অজুহাত নাই, কোনো রুখসত নাই, এখানে বাঁচার কোনো সুযোগ নাই, এখান থেকে সরে যেতে বলো। নিজের সন্তানকে মারতে মারতে আমার বন্ধুগণ কিছু সংখ্যক দৌড়া মারার পরে কেউ বলেছেন 50টি, এরপরে সন্তান বেহুশ হয়ে গেছে, এরপরে সন্তান মারা গেছে। নিজের সন্তানকে দাফন করার পরে বাকি দৌড়াগুলো তার খবরের উপর মেরে দেয়া হয়েছে। আজ যদি সমাজের মধ্যে প্রত্যেকটি সেক্টরে এই মদের বিচার, এই ড্রাগসের বিচার, এই জুয়ার বিচার কায়েম আর দায়েম থাকতো, বন্ধুরে সমাজের মধ্যে মারাত্মক ব্যাধি প্রচারিত থাকতো না, মারাত্মক ব্যাধি প্রচলিত থাকতো না। এই মারাত্মক ব্যাধিকে আপনার বিদায় জানাতে হলে সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে এগুলা ঘৃণা করতে হবে এখন, এবং সেখান থেকে বেরিয়ে আনার যত রকমের আপনার এজেন্ডা আছে, পরিকল্পনা আছে, সবগুলি গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এই মদ এবং জুয়া এটার উপর ভিত্তি করে আবার নতুন আরেকটি অপরাধের জন্ম, যেটার কারণে যুব সমাজ ধ্বংস, সেটার নাম হচ্ছে সন্ত্রাস। আছে না নাই? মদ খাওয়ার পরে সন্ত্রাসে পরিণত হয়, জুয়ার কারণে সন্ত্রাসী হয়, আছে না নাই? জুয়ার কারণে মানুষকে খুন করে, এটা হলো সন্ত্রাসী, এটা হলো সন্ত্রাসী। এখন আমাদের যুব সমাজ মাত্র 16-17 বছর বয়স হওয়ার পরে এই সমাজের মধ্যে দেখা যায় কিশোর গ্যাং,
কি গ্যাং? কিশোর গ্যাং। 16-17 বছরের ছেলেরা খুনি, আসামি। বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখা যায়, টেলিভিশনের মধ্যে দেখা যায় মানুষকে খুন করেছে। খুনির বয়স মাত্র 14 বছর। এখন প্রাপ্তবয়স্ক না হওয়ার কারণে তাকে শিশু শোধনাগারে পাঠানো হচ্ছে, কিন্তু আদালতের মাধ্যমে। ঠিক কিনা বলেন? এই ছোট্ট শিশু কিশোর জীবনে কেন খুনি হলো? খুনি হওয়ার পেছনে যদি আপনি খোঁজ নিয়ে দেখেন, যত কিশোর গ্যাং আছে প্রত্যেকটা কিশোর গ্যাং রাস্তায় রাস্তায় ড্রাগস সেবন করে, নেশা সেবন করে। আপনার পথ শিশুরা সবচেয়ে বেশি এটার সাথে জড়িত। এই পথ শিশুরা এই নেশার সাথে জড়িত। নেশার কারণে মানুষের সাথে কন্টাক্ট করে মানুষ খুন করে। এটা হলো মারাত্মক পরিস্থিতি সমাজে দেখা যায়। হত্যা, খুন, রাহাজানি যা হচ্ছে সব এটার সাথে আপনার মদ এবং জুয়া আছে না নাই? আছে। এই সন্ত্রাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে কি বলেন দেখেন। হে দুনিয়ার মানুষেরা, হে যুবক সমাজ, হে আমার যুবক বন্ধুগণ, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া ইয কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা দুনিয়ার জমিনে বিপর্যয় সৃষ্টি করো না, সন্ত্রাস করো না, অশান্তি করো না। অশান্তি করো না কার কথা? আল্লাহর কথা। শান্তি প্রতিষ্ঠা করো, দুনিয়ার জমিনে শান্তি বজায় রাখো, শান্তির সমাজ উপহার দাও। আজকের যুব সমাজ ধ্বংস হয়ে যাবার পেছনে কারণ যে শুধু মদ আর গাজার ভিতরে সীমাবদ্ধ নয়, জুয়ার ভিতরে সীমাবদ্ধ নয়, সেটার সাথে সম্পৃক্ত হয়েছে রাজনৈতিক আধিপত্য বিস্তার করার জন্য। এই মদ আর গাজা দিয়ে কিছু কর্মী বাহিনী তৈরি করে সমাজটাকে অস্থির করে খুন খারাপি চালিয়ে যাচ্ছে। আছে না নাই? কিশোর গ্যাং। কি গ্যাং? কিশোর গ্যাং। খুন খারাপি কোনটাকে খুন করে, সন্ত্রাস করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক কামা আহসানাল্লাহু ইলাইক। দুনিয়ার মানুষ শোনো, ইহসান করো, ইহসান করো, মানুষের প্রতি ইহসান করো, মানুষের প্রতি ইহসান করো, ইহসান করো, মানুষদেরকে সুন্দর এবং সমাজ উপহার দাও, মানুষদের প্রতি রহম করো, অনুগ্রহ করো, অনুগ্রহ করো। কিন্তু না, আধিপত্য বিস্তারের জন্য মানুষ মানুষকে খুন করে, আধিপত্য বিস্তারের জন্য মানুষ মানুষকে কষ্ট দেয়, আধিপত্য বিস্তারের জন্য মানুষ মানুষের জানটা পর্যন্ত নিয়ে নেয়। আছে না নাই? আছে না এরকম? প্রভাব বিস্তারের জন্য সামনে কাটা হলে তাকে সরিয়ে দিচ্ছে। যেই ব্যক্তি হোক, যেই পরিস্থিতি হোক, এই সন্ত্রাস যারা কায়েম করবে দেশের মধ্যে, আল্লাহর গজব তাদের উপর আছে না নাই? আরো জোরে বলে আছে। মারাত্মক পরিস্থিতি, মারাত্মক সমাজ। শুধু ড্রাগসে সীমাবদ্ধ নয়, শুধু জুয়ার ভিতরে সীমাবদ্ধ নয়, সেটার সাথে সম্পৃক্ত হচ্ছে কি আপনার সন্ত্রাস, অন্যায়, আধিপত্য বিস্তার, নিজের ক্ষমতার প্রভাব বিস্তার করার জন্য সমাজের উপর, মানুষের উপরে জুলুমের স্টিম রোলার চালায়। আছে না নাই? জোরে বলেন। কারণ যদি এই রকম একটা ভয়, ভীতি, সঞ্চয় মানুষের অন্তরে দিতে না পারে, ওই ব্যক্তিটার প্রভাব সমাজের মধ্যে নাও থাকতে পারে। আজকে দুনিয়ার জমিনে শান্তি আশা করেন, শান্তির জন্য মানুষ পাগল পারা। শান্তি কোথায় পাবো? মানুষের প্রত্যেকটি জীবন থেকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের হুকুমকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। নিজের জীবন থেকে কোরআনের হুকুম অনেক দূরে সরিয়ে দিয়েছি। নিজের বাস্তব রূপ, নিজের যে জীবনটা পরিচালনা করার জন্য আল্লাহর যে হুকুম দিয়েছে, সেই হুকুমকে বাদ দিয়ে মানব রচিত থিওরি, নিজের মন গড়ার হিসেব নিকেশ, নিজের মন গড়া থিওরি মানুষের উপর চাপিয়ে দেওয়ার জন্য যত রকমের খুন খারাপি, অত্যাচার, অন্যায়, নিপীড়ন আছে, সব মানুষ মানুষের উপর করে, আর সেই জাতি শান্তির আশা করে। ঠিক কিনা বলে? কেমনে আপনি শান্তি পাবেন? আপনার জীবন থেকে শান্তি আপনি দুর্বৃত্ত করে দিয়েছেন। শান্তি কি সম্ভব? না। আমার বন্ধুগণ, মানুষ মানুষকে কেন কষ্ট দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মানুষটা হচ্ছে ওই মানুষ যার কথা, যার জবান এবং হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকে।
এখন জবান চলার আগে হাত চলে, আছে না নাই? একটু শক্তি আছে, একটু শক্তি আছে সমাজে, গরিবদের উপর শোষণ করে, তার জায়গা দখল করে, তার মাছের ঘের দখল করে, তার জায়গা জমি দখল করে, তার কথা বলার সুযোগ নাই। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, সেজন্য আপনি যে আরেকজনের সম্পদ দখল করবেন, এটা কোনো ইনসাফ ভিত্তিক মানুষের কাজ হতে পারে না, এটা মস্ত বড় জালেমের কাজ। ঠিক কিনা বলেন মুসলমান? দখলবাজি করে আসেন নাই। আর কি দুনিয়ার জমিনে আপনি চিরদিন থাকতে পারবেন? আর ছিলেন যুবক, এর থেকে দাড়ি পাকা শুরু হয়েছে, চুল পাকা শুরু হয়েছে, কইছে বয়স এখন 50 হয়ে গেছে। বাহাদুরি করার কিছু নাই, খবরের ধার প্রান্তে যাচ্ছেন আপনি, এখানে বাহাদুরির কিছু নাই। বয়স আজকে যাচ্ছে, কালকে যাচ্ছে, পরশু যাচ্ছে, খবরের কাছে যাচ্ছেন। আর সেই খবর যখন আপনাকে পাবে, জুলুম করার কারণে আপনাকে সহজে ছেড়ে দিবে না। ব্যক্তির দল ভিন্ন থাকতে পারে, মত ভিন্ন থাকতে পারে, মানসিক চাহিদা ভিন্ন থাকতে পারে, কিন্তু আপনার চাহিদার সমপরিমাণ না হওয়ার কারণে আপনি আরেকজনের উপরে জুলুম করবেন, এই স্পর্ধা আপনাকে কে দিয়েছে? আপনি আরেকজনের দোকান দখল করবেন, আর আপনি আরেকজনের মাসগের দখল করবেন, আপনি আরেকজন মানুষের বসতভিটা দখল করবেন, জমি দখল করবেন, ব্যবসা প্রতিষ্ঠান দখল করবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? এই দুনিয়ার জমিনে ছদ্মবেশে যদি ডাকাত দেখতে হয়, এরকম দখলবাজদেরকে দেখতে হবে। ঠিক কিনা বলেন? আজকে সমাজে সন্ত্রাস, সমাজে সন্ত্রাস মারাত্মক। কি নির্লজ্জের মতো কাজ! যদি কথা বলে অনেকে মানুষের কষ্ট পেতে পারে। বাবা, রাজনৈতিক দলাদলি এটা মানুষের পছন্দের বিষয়, এটা একটা সৌন্দর্য। দেশের সব মানুষ যদি এক দল করে, তাহলে তার রাজনীতি করার দরকারই নেই। এক একজন এক এক দল করবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু কিছু মানুষ রাজনৈতিক এই দলের নামটা ব্যবহার করে মানুষের উপর জুলুম করে। প্রচলিত পরিস্থিতি দেশে এখন দেখলাম চাঁদা। আপনি দোকান করেন, আমি এলাকার পাতি নেতা, আমাকে চাঁদা দিতে হবে, আছে না? নীরবে লোক যাবে, রাত্রে দিয়ে দিবি, কোন আওয়াজ। আর যদি আওয়াজ করে, প্রয়োজনে পাথর, প্রয়োজনে পাথর, জাগাই শেষ। কি মানের জুলুম এটা! আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনাকে চাঁদা দেব প্রতি মাসে, এটা কোন ধরনের? যেই সমাজ থেকে, যেই দেশ থেকে এরকম অন্যায় জুলুম দুনিয়ার জমিন থেকে মানুষ বিদায় করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এই জাতির কপাল পরিবর্তন হবে না। এই সমস্ত কাজ থেকে বেরিয়ে আসতে হবে। কোন ব্যক্তি বিশেষ আপনি কাজ করতে পারেন না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, মানুষের প্রতি অনুগ্রহ করো, জুলুম করো না, মানুষের সম্পদ দখল করো না, সাদাবাজি করো না, টেন্ডারবাজি করো না, রাস্তার ইট নিয়ে নিজের দালান তৈরি করো না। কিয়ামতের আগে রাসূলুল্লাহ বলেছেন, ইজাতুফিজাল বাইয়ু ফায়ুদ্দিওয়ালাম, নিজের রাষ্ট্রীয় সম্পদকে কি মনে করবে? নিজের সম্পদ মনে করবে। এটা মারাত্মক একটা পরিস্থিতি। বাজেট হয় 10 লক্ষ টাকা, আর কাজে হয় 1 লক্ষ টাকা, আর 9 লক্ষ টাকা জায়গায় জায়গায় গায়েব হয়ে যাচ্ছে। জুলুম সমাজের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, এই জুলুম থেকে বেরিয়ে আসতে হলে তোমাকে অবশ্যই কোরআনের কানুন মানতে হবে, কোরআনের সিস্টেম মানতে হবে। কোরআন আমি নাজিল করেছি তোমার সমাজটাকে পরিবর্তন করার জন্য। তোমার ব্যক্তিগত জীবন পরিবর্তন হয়ে যাবে, তোমার সামাজিক জীবন পরিবর্তন হয়ে যাবে, তোমার রাষ্ট্রীয় জীবন পরিবর্তন হয়ে যাবে। শুধুমাত্র আসো কোরআনের কাছে, কোরআন তোমাকে পনকানে পনকানে প্রত্যেকটি সেক্টরের সমাধান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার জবান থেকে অন্য মানুষ নিরাপদ কিনা সেটা আপনি আপনার বিবেক দিয়ে, আপনার কমন সেন্স দিয়ে বিচার করবেন। আপনার শক্তি আছে বিধায় আপনি চায়ের দোকানে একজনকে কথা বলতে দেবেন না, এটা কোনো অধিকার নয়। আপনার আজকে শক্তি আছে, কালকে নাই। আপনার চেয়ে অনেক শক্তিবান মানুষ দুনিয়াতে ছিল, এখন কি আছে? আপনি আজকে নেতা হয়েছেন, নেতার একটা পোস্ট পেয়েছেন, আপনার মতো কয় যে আমি বড় নেতা। কোন নেতা? কয় যে এই এলাকার আমি সবচেয়ে বড় নেতা, কিন্তু আমিরাবাদ গেলে আর আপনাকে কেউ চিনে না। কয় যে আপনার পোস্ট কি? খোদা আর পোস্ট ন জানো, 18 জন সহ সভাপতির মাঝে 18 নম্বরই ভাই। কি ভাবা!
কেন আপনি এটা, হ্যাঁ, রাজনৈতিক পোস্ট নিয়ে যদি আপনি আপনার সমাজের উপকার করতে পারেন, মানুষের সেবা করতে পারেন, এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? এটাই তো আপনার জন্য সৌভাগ্য। কিন্তু কেন জুলুম করবেন আপনি? কেন মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিবেন? আমার ভাইরা, এই সন্ত্রাস কয়টা গেছে? মদ, জুয়া, সন্ত্রাস, কয়টা? তিনটা। এই তিনটা জিনিস সমাজ, যুব সমাজকে ধ্বংস করছে। এবার চতুর্থ নম্বর থেকে কিছু কথা বলি। আমি কিন্তু আপনাদের কাছে বাস্তব রূপ নিয়ে কিছু কথা বলে যাচ্ছি, বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় খুব কম, বিষয় অনেক লম্বা। চতুর্থ নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে চারিত্রিক বিপর্যয়। চারিত্রিক বিপর্যয় যেমন দেখা যায় আপনার বিজাতীয় সংস্কৃতির প্রভাব যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার পেছনে কারণ বিজাতীয় সংস্কৃতি, যেমন অন্য জাতির সংস্কৃতি আমাদের উপর প্রভাব বিস্তার করছে। প্রশ্ন রাখতে পারেন কেমন? আচ্ছা বলেন তো বাবারা, আপনাদের যাদের ৮০-৯০ বছর বয়স হয়েছে, আপনাদের যখন এই বিয়েগুলি, গ্রামের বিয়েগুলি দেখেছিলেন, তখন আপনাদের কি ম্যারেজ গার্ডেন ছিল, ক্লাব ছিল? বলেন তো বাবারা, ছিল? ছিল না। বিয়েটা হতো গ্রামে, বাড়ির উঠানে। ওখানে একটা পালকি আনতো, পালকির ভিতরে নববধূকে ঢুকিয়ে সাথে একজন দাদি বা নানিকে বসাই দিত, চতুর্দিকে একটা পর্দা দিত, ছিল না? এই যে সংস্কৃতি কি এখন আছে? আমরা যদি যুবকদেরকে এই কথা বলি, তারা বলবে যে এগুলো কল্প কাহিনী, এগুলো তো বিশ্বাস করার মতো কিছুই না। এরকম একটা বিয়ে আছে নাকি? এখন তো বিয়ে ফালারে, এখন বিয়ে ফালারে, পুরো চামড়া, পুরো স্কিন চেঞ্জ করে দিবে ঢালাই দিয়া, এরপরে ম্যারেজ গার্ডেনে নিয়ে আসবে, আনার পর সেখানে চেয়ার আছে, বসার ব্যবস্থা করে দিবে। দেখবে দেশের মানুষ, গ্রামের, উপজেলার, জেলার, তালতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, আত্মীয় স্বজন, বন্ধু, বন্ধুর বন্ধু, একটা সেলফি আছে না? এই যে সংস্কৃতিটা কি বাবার আগে ছিল? না। বেলা বিস্কুট দিত, সেমাই রান্না করে দিত, খাইতো, মোনাজাত করত, নিয়ে চলে যেত। এখন সেটা নাই। এখন হয়েছে এই সংস্কৃতিটা বাহির থেকে আমাদের উপর এসে প্রভাব বিস্তার করেছে। এরপরে দেখা যায় এখন সহজ হয়ে গেছে কায়নাতি ওয়াল মাজিফ, গান বাজনা এবং নর্তকী, বাদ্যযন্ত্র এবং নর্তকী, গান বাজনা খুব সহজ, আছে না নাই? আচ্ছা, যুব সমাজ ধ্বংসের পিছনে কারণগুলো বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুব সমাজ শোনো, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, যুব সমাজ, এই দুনিয়ার জমিনে যেই ব্যক্তিরা, যেই মানুষেরা, যেই জাতিরা অশ্লীলতাকে প্রসার করবে, অশ্লীলতাকে বাড়ানোর চেষ্টা করবে, আয়োজন করে দিবে, টিউটার আয়োজন করবে, নাচ গানের আয়োজন করবে, মেহেদি অনুষ্ঠানের নামে ব্যান্ড পার্টি নিয়ে আসবে, ওই সমস্ত জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই জাতির জন্য দুনিয়ার জমিনেও লাঞ্ছনাদায়ক শাস্তি, আখিরাতেও লাঞ্ছনাদায়ক শাস্তি। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এই গান বাজানা, লাহুয়াল হাদিস, ইসলাম থেকে মানুষকে দূরে সরে রাখার জন্য, কোরআন এবং হাদিস থেকে মানুষকে দূরে রাখার জন্য সমাজে এখন জায়গায় জায়গায় গান আর গান, টমটমের মধ্যে লাগাইছে গান। ভাইয়েরা কষ্ট নিয়েন না, আজ থেকে যদি কোনো টমটম সমিতির ভাইদের মোবাইলে আপনার সাউন্ড বক্স নিয়ে গান লাগান, এই টমটম সমিতির সকল ভাইদেরকে বলবো এটা পরিহার করবেন। ওই অবস্থায় যদি আপনি গাড়ি কারোর সাথে পিছনে দিয়ে লাগাই দিছেন, হঠাৎ করে হায়াত মত আল্লাহর হাতে, হঠাৎ করে জীবন চলে যাবে, ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব? বয়স মাত্র 16-17, বাবা টমটম একটা নিয়ে দিছে চালায়, এবার ওখানে লাগাইছে কি সাউন্ড বক্স, ডাক্কু ডাক্কু শুরু করে দিছে। আল্লাহর রহমতের ওই গাড়ির মধ্যে থাকবে না, ফেরেশতার রহমতের ফেরেশতা ওই গাড়িতে থাকবে না। সেজন্যই মারাত্মক সংস্কৃতি পরিহার করবেন। এরপরে দেখা যায়
চায়ের দোকানে টেলিভিশন নিয়মিত, ওই যে ভারতের নর্তকীদের নাচ, কয় যে কাজ কেন করস, কয় যে এগুলা যদি না করি কাস্টমার মিলবে না। কাস্টমারে মেলানোর জন্য প্রতিনিয়ত সিনেমা আর গান আছে না নাই, জায়গায় জায়গায় আছে। এবার দেখা যায় ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো একটু কিশোর জীবনে যাচ্ছে, এখনো পরিপূর্ণ যুবক হয় নাই, তারা মা বাবার কাছ থেকে মোবাইল নিয়ে অ্যান্ড্রয়েড সেট, সেটাকে বলে যে কেন নিছস, কই যে একটু অঙ্ক কষতাম, একটু ইংলিশ একটা ক্লাস দেখতাম, নাম দিছে বালর কথা। এবার সেখানে ঢুকে দেখতেছে জীবনটাকে নষ্ট করার যত আইটেম আছে সবগুলি তার, সেগুলি প্র্যাকটিস করতেছে। ঠিক কিনা বলে? এই গান বাজনা সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এক জাতীয় বলি কারাম, এক জাতীয় গান, এক জাতীয় উৎসব, যেই উৎসব দলীয় উৎসব বলেন, আবার সেটাকে আপনি সামাজিক অনুষ্ঠান বলেন, পিকনিকের আয়োজন বলেন, সেটা যদি আপনার ওই দলের অমুক বার্ষিকী বলে দিয়ে সেখানে রাত্রে এসে নাচওয়ালিদেরকে নাচান, যুবকদেরকে যদি জাহান্নামে যাওয়ার আয়োজনটা সম্পন্ন করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাতির জন্য দুনিয়া এবং আখিরাতে গজব আর গজব। আরো দেখা যায় সোশ্যাল মিডিয়াতে ঢুকবেন, টার্গেট হলো টাকা, সামরা লালওয়ালা একটা মেয়ে বিয়ে করবে, তারপর অ্যান্ড্রয়েড সেট দামি একটা নিয়ে ক্যামেরা অন করে ওই মেয়ে হাঁটবে, কন্টেন্ট, ওই মেয়ে বাজারে যাবে, কন্টেন্ট, ওই মেয়ের স্বামীর সাথে কথা বলবে, কন্টেন্ট, বিউ আর টাকা আছে না নাই? অনলাইনে বউ ব্যবসায়ী আছে না নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিজে বিয়ে করছে সৌন্দর্য উপভোগ করার জন্য, নিজেরটা বাদ দিয়ে কোন দেশের আন্তর্জাতিক পর্যন্ত জায়গায় নিয়ে গেছে। এমন নির্লজ্জ অশ্লীল বেহায়া মানুষ সমাজে আছে না নাই? কি বেহায়া, নিজের স্ত্রীর সমস্ত জায়গার ভিডিও অনলাইনে দেয়, কন্টেন্ট ক্রিয়েটর। হায়রে সমাজ! ওই অনলাইন জগৎটাকে আপনি ব্যবহার করে জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার করেন। ওই অনলাইন জগৎ ব্যবহার করে আপনি জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার করেন, কেন আপনি জাহান্নামে যাওয়ার রাস্তা ক্লিয়ার করবেন? এটা কোন ধরনের সংস্কৃতি আমার সমাজের যুবক বন্ধুগণ? এরপরে বিয়ের অনুষ্ঠান আছে না, কেক নিয়ে আসে সামনে, এখান থেকে কই যে সবাই আসছে, সামনে বসছে, এরকম চেয়ার নিয়ে নিয়ে বসছে, কিছুক্ষণ পরে দুইজন উঠে একটু কেক খাওয়াই দেও, কিছুক্ষণ পরে ওই দুইজন উঠে, এখানে মা বাবা আত্মীয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইদানিং দেখতেছি, বেয়াদবি মাফ করবেন আমার বাবারা, কিছু হুজুরেরাও এগুলা করে। হয়তো বিয়া কি ফুটিং করি নাকি, আজিয়ার দিক গরিব দেনা। কত বড় নিকৃষ্টতর বেহায়া, নিজের সংস্কৃতিকে বাদ দিয়ে আল্লাহর হুকুমের মতো একটা বিয়াকে জাহান্নামের একটা আসর বানিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? কিসের মেয়েদের অনুষ্ঠান এগুলো? কোথায় পাইছো তুমি? কিসের নাচ, কিসের গান? শত কোটি টাকা ইনকাম করছো বিদেশে গিয়ে, প্রবাসে, সেই টাকা এনে এখানে নর্তকী নাচাও, তোমার বিয়ে তো বরকতই নাই। তোমার থেকে ভালো সন্তান জন্ম নিবে না তো, তোমার স্ত্রীর সন্তান বাসায় হবে না। আগে বিয়ে হয়েছে কোথায়? বাড়িতে। সন্তানও প্রসব হয়েছে, দাত্রী কোনো অভিজ্ঞতা ছিল না, গ্রামের দাত্রীরা সন্তানকে জন্ম দিয়েছে। আজকে একটু প্রেগন্যান্সি হলে ডাক্তার চেকআপ, কয় যে এগুলা হবে না, কিছুদিন পরে টাকার বান্ডিল রেডি রাখো। কেন? ওই তারিখ, অমুক মাসের অমুক তারিখ তোমার স্ত্রীর সিজার, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ধ্বংস যুব সমাজ, গান বাজনা, সেখান থেকে। এই বিজাতীয় সংস্কৃতির মধ্যে রয়েছে পোশাক, আছে না? পোশাক, পোশাক আছে না? আছে। কেমন পোশাক? যেমন দেখেন, আমার যুবক বন্ধুরা মনে কষ্ট নিবেন না, প্রশ্ন রাখলাম, স্টিচ ক্লথ, যেটা গায়ের সাথে একেবারে লাগানো, দাঁড়িয়ে প্রস্রাব করলেও কিছু বাহিরে আর কিছু ভিতরে। আবার মেয়েদেরকে দেখা যায় পুরুষদের মতো, পুরুষদেরকে দেখা যায় মেয়েদের মতো। আছে না এরকম? কই যে আমরা আর সালোয়ার কামিজ পরতে রাজি না, এখন শার্ট প্যান্ট পরা আরম্ভ করে। আছে না? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনে যে নারী পুরুষের বেশ ধারণ করবে, আর যে পুরুষ নারীর বেশ ধারণ করবে, আকৃতি রূপ নিবে, ওই সমস্ত ব্যক্তির উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। লানত কে লানত করেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ লানত করেছেন। যে মেয়েরা
অঙ্গভঙ্গি আকার আকৃতির মাধ্যমে নিজেকে পুরুষ হিসেবে সাব্যস্ত করার চেষ্টা করবে। আবার সমাজের মধ্যে যেই সমস্ত নারীরা পুরুষ হিসেবে বেশ নিবে আর যেই সমাজের মধ্যে পুরুষেরা নারীর বেশ নিবে, ওই দুই জাতির উপরে রাসূলুল্লাহ লানত করেছেন, জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য পোশাক পরিচ্ছদ পরিধান করবেন, লিবাসুত তাকওয়া, যেই শালীন সুন্দর পোশাক যেটার মাধ্যমে আপনার সৌন্দর্য বৃদ্ধি করবেন। আল্লাহ বলেন আমি পোশাক নাজিল করেছি যাতে তোমরা তোমাদের লজ্জাস্থানকে ঢাকতে পারো এবং তোমাদেরকে নিজেদেরকে সুন্দর হিসেবে উপস্থাপন করতে পারো। কার কথা? আল্লাহর কথা। অথচ আজকে সেই পোশাককে বানানো হয়েছে মডেলিং, সেই পোশাককে বানানো হয়েছে বিভিন্ন আকার, বিভিন্ন সিস্টেম। প্রথমে নেয় শোরুম থেকে কিনে, তারপরে গিয়ে দোকানে কি করে ফিটিং করে, ফিটিং এমন ফিটিং করে যেই ফিটিং এর কারণে তার প্রস্রাব করতে কষ্ট হয়ে যায়। আর যুব সমাজকে যদি বলা হয় তোর এলাকার মধ্যে আজকে একটা জানাজায় যাবি না, ওই যে জানাজা জানা একটু, কই দে কেন যাওয়া যাবে না, আমি একটু নাপাক। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানের ছেলেরা কি পাক না নাপাক? কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা নাপাক, কিন্তু মুসলমানের ছেলেদের জবান দিয়ে বাহির হয়ে যায় আমিও পবিত্র। নাউজুবিল্লাহ। কেন? সেই পবিত্র থাকার জন্য যেভাবে জীবনটাকে চলা দরকার সেভাবে চলে নাই, ঠিক কিনা বলে। আর মেয়েদের পোশাকের কথা কি বলবো? এখন মেয়েরা মনে করেন এই পোশাক পরিধান করার ক্ষেত্রে বিজাতীয় সংস্কৃতি, এই যে প্রাচ্যদের যে সমস্ত আপনার নারীরা আছে তাদের মতো পোশাক পরে যুবকদেরকে দেখলে মনে হয় তারা পাশ্চাত্যদের খেলোয়াড়দের মতো মাথার চুল কাটে আছে না নেই। বিজাতি সংস্কৃতির প্রভাব আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের যুব সমাজ মোবাইলে যা দেখে নিজেকে সেভাবে সাজায়, নিজের কাপড় নে সেভাবে, নিজের চুল কাটে সেভাবে, নিজের চালচরণ সেভাবে। এমন কোন মহল্লা নাই যে মহল্লার মধ্যে 200-500 যুবক থাকার পরেও একজন যুবক ফজরের নামাজের মধ্যে হাজির হয় না। আছে না? যুবক কি মসজিদে আসে? কোত্থেকে আসবে? যুবকের মাও তো ঘুম থেকে উঠে না, যুবকের মায়ের তো ঘুম থেকে উঠে না। সে আগে উঠে কোরআন তেলাওয়াত করতো, কবুতরের আওয়াজের মতো কত সুন্দর কোরআন তেলাওয়াতের আগে আওয়াজ আগে শোনা যেত। এখন সে মা ঘুমায় রাত 2টা-3টা সিরিয়াল দেখার পরে, নাটক দেখার পরে, আর উঠে দিনের 10টায়, সন্তানও উঠে দিনের 9টায় 10টায়। বিজাতীয় সংস্কৃতির প্রভাব। আমার বন্ধুগণ, সে সাথে আরো যুক্ত করা হচ্ছে সংস্কৃতি। কোথায় যাচ্ছে যুবক বন্ধুগণ? এবার এমন কোন যুবক খুব কম খুঁজে পাবেন যাদের জীবনে রিলেশনশিপ নাই। বাজিওল রিলেশনশিপ ইংরেজি থতে নজে মাইয়া ফোয়া মরতুয়া বিয়া ছাড়া প্রেম ভালোবাসা। আর দেশত হওয়া কলেজ স্কুল মাদ্রাসা, এখন মাদ্রাসার কোনো তো বেশিয়ে নাই, তো তারা বুড়াও গা দে ইনো তো আছে আছে ওহরহ। যার চরিত্র ভালো সে মাদ্রাসায় পড়েও ভালো থাকে, স্কুলে পড়েও ভালো থাকে, মনে কষ্ট নিবেন না। তবে কোরআন পড়ার পরে যার জীবনটাকে কোরআনের রঙে রঙিন করেছেন, বিজাতি সংস্কৃতি তো দূরের কথা, এরকম প্রেম ভালোবাসা রিলেশনশিপ তো দূরের কথা, কোন ছেলেও তার দিকে তাকাতে পারে না। ইমানের পাওয়ার, ইমানের জোর। আজ যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে সেই রিলেশনশিপ। একটা ছেলের সাথে 3-4টা মেয়ের সাথে মোবাইলে প্রতিদিন টকিং, সেটিং, ইউটিউব, সেই আপনার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, যত রকমের যোগাযোগের মাধ্যম আছে সবগুলোর মাধ্যমে রাতের পর রাত একজন আরেকজনের সাথে বিয়ে বিচ্ছেদ সম্পর্ক করে কথা কয়, আর ওই মেয়েটা নিয়ে পার্কে চলে যায়, ওই মেয়েটা নিয়ে কক্সবাজার বিচে চলে যায়। আসেরে না কি মারাত্মক! বিয়ে ছাড়া এই রিলেশনশিপ ধ্বংস করে দিচ্ছে সমাজটাকে। আর সেই মেয়ে থেকে আপনি আব্দুল কাদের জিলানীর আশা করবেন? সেই মেয়ে থেকে আপনি আব্দুল কাদের জিলানীর মতো আবেদ জন্ম নিবে সেটা আশা করবেন কেমনে? সেটা ফ্যাক্টরি নষ্ট করে দিছে। আর নষ্ট ফ্যাক্টরি, গন্ধ ফ্যাক্টরি থেকে কোনোদিন ভালো সন্তান জন্ম নিতে পারে? যুব সমাজ, যুবতীরা ধ্বংস হচ্ছে এই রিলেশনশিপ। সেটার সাথে আরো সম্পৃক্ত করা যায়, সেটার সাথে আরো দেখা যায় এই যে প্রেম ভালোবাসা, ফ্যামিলি মেনে নেয় না, বয়স হয়েছে বা হয় নাই, একজন আরেকজনকে নিয়ে পালিয়ে বিয়ে করে, গাইডিয়ানই নেই।
সেটার সাথে আরো সম্পৃক্ত করে দেখা যায় আরো মারাত্মক মহামারী আকার ধারণ করেছে, সেটার নাম হচ্ছে পরকীয়া। স্বামী থাকে বিদেশে, স্ত্রী বাংলাদেশে, স্বামী বেচারা দিন যায় রাত যায় বিল্ডিং এর কাজ করতেছে, সেই বিল্ডিং থেকে একটু করে পড়ে গেলে জীবনটা বিনাশ, কষ্ট কার জন্য? স্ত্রী পুত্রের জন্য। আর সেই স্ত্রী সে দয়ুস নিজের স্বামীর টাকা নিয়া বেগানা পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হইয়া প্রতিদিন মার্কেটে মার্কেটে ঘুরে এবং বড় বড় রেস্টুরেন্টে গিয়ে সেই আপনার বয়ফ্রেন্ডটাকে নিয়ে বিভিন্ন রকম কি করে বিল দেয়, আর টাকাগুলা খার ওই বেচারা বিদেশে প্রবাসরত যে আছে সে। আমার দেশের প্রবাসীদের প্রতি মারাত্মক বিচার, সেটা মারাত্মক বিচার। আমাদের যে সময়টুকু আছে আর 15 মিনিটের ভিতরে আমি ইনশাআল্লাহ শেষ করতেছি। এটা কি আপনি বাস্তবতার দিকে একটু নিরিখে একটু চিন্তা করে দেখেন তো, সেই বেচারা বিদেশ গেছে 8-10 বছর 4-5 বছর স্বর্ণ ওই মেয়েটাকে দিছে, এরপরে প্রতি মাসে মাসে লাগে 20,000 দিয়ে 40,000, সব টাকা তার কষ্টের ঘাম জড়া রক্ত ঝরা টাকা নিজের স্ত্রীর ব্যাংকে দিচ্ছে, অ্যাকাউন্টে দিচ্ছে, সেখান থেকে তুলে তুলে আর সে পরকীয়ায় লিপ্ত হচ্ছে। কিয়ামতের ময়দানে ওই সমস্ত নারীদেরকে জিজ্ঞেস করা হবে, তুমি তোমার স্বামীর হক কতটুকু আদায় করেছো? তুমি তোমার স্বামীর আমানত সম্পর্কে হিসাব দিয়ে যাও। তার ইজ্জত, তার সম্পদ, তার সন্তান সবকিছু তোমার কাছে আমানত ছিল, সেই আমানত সম্পর্কে তুমি হিসাব দিয়ে যাও। কে প্রশ্ন করবেন? আল্লাহ প্রশ্ন করবেন। আমার ভাইয়েরা, সেই জন্য আজ দুনিয়ার মানুষদেরকে বারবার বলি, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। শুধু করা যাবে না নয়, বেগানা নারী দেখার সাথে সাথে যুবক বন্ধুগণ নিজের চক্ষুটাকে নিচের দিকে নামিয়ে ফেলবা, সামনের দিকে চাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে মুমিনেরা শুনো, মুমিনদেরকে রাসূল আপনি বলে দিন তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের দৃষ্টিকে যেন হেফাজত করে, তাদের চক্ষুকে, তাদের চক্ষু দৃষ্টিকে যেন হেফাজত করে, যেখানে সেখানে তাদের চক্ষু দৃষ্টি যেন ব্যবহার না করে। মেয়েদ অনুষ্ঠানে অর্ধলগ্ন মেয়ের সামনে যেন তার দৃষ্টি না যায়, রাস্তায় বেগানা নারী চলে যাচ্ছে সেদিকে যেন তার দৃষ্টি না যায়। তার দৃষ্টি সারা রাত কম্বলের ভিতরে পড়ে বসে বসে খারাপ ভিডিও দেখার ক্ষেত্রে যেন সে তার দৃষ্টিকে হেফাজত করে, এবং তার প্রেমিকার নামে বিয়ে ব্যতীত যুবতী মহিলার সাথে হাতে হাত নিয়ে তার দৃষ্টি দিয়ে সেদিকে যাতে না ঘুরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু দৃষ্টি নয়, শুধু দৃষ্টি নয়, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তার লজ্জাস্থান যেন হেফাজত করে, তার লজ্জাস্থান যেন সঠিক জায়গার বাইরে ব্যবহার না করে। কার কথা বলেন? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা আযকা লাহুম, এই কাজটার ভিতরে তার জন্য রয়েছে উত্তম পবিত্রতা, এই কাজটার মধ্যে রয়েছে পুরুষ নারী তাদের জন্য রয়েছে উত্তম পবিত্রতা। আমার বন্ধুগণ, যদি আমরা সেটাকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে নিজের মন মতো করি, নিজের নফসকে প্রাধান্য দিয়ে সে কাজগুলা করি, আল্লাহ বলেন তোমরা যদিও মনে করো সেগুলো আমি দেখতেছি না, নয় নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখতেছি এবং সবকিছুর খবর রাখি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অন্য জায়গায় বলছেন, সূরা মুমিনুনের মধ্যে বলছেন, এই দুনিয়ার জমিনে যেই যুবক, যেই যুবতী, যেই পুরুষ, যে নারী নিজের স্বামী ব্যতীত অন্য মানুষের কাছে গিয়ে নিজের লজ্জাস্থান ব্যবহার করে আর পরকীয়ার সাথে লিপ্ত হয়, রিলেশনশিপের সাথে আপনার লিপ্ত হয়ে যায়, যুবক যুবতী অবৈধ সম্পর্ক করে, আল্লাহ তাদেরকে জালেম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মুমিনুনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون
জালিমুন, আদুবুন মানে জালিম, সীমালঙ্ঘনকারী। নিজের স্ত্রী ব্যতীত অন্য জায়গায় গিয়ে যদি কোনো মানুষ তার লজ্জাস্থানকে ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জালেম সম্বোধন করেছে। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে যদি কোনো যুবক, কোনো যুবতী তার জীবনের মধ্যে এই বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি সচেতনতা থাকে, নিজের চরিত্রের উপর কনফিডেন্স রাখতে পারে সৎ হিসেবে, আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে, আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করবে না। বন্ধুরা, এই হাদিস থেকে একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। তিনজন ব্যক্তি এক জায়গায় সফর করতে গিয়ে বড় গর্তের ভিতরে ঢুকে, প্রচন্ড জোড়ো হাওয়ার কারণে তাদের গর্তের রাস্তাটা পাথর এসে পাহাড় থেকে বন্ধ হয়ে গেছিল, মনে আছে না? ওখানে তিনজন তিনটি কাজকে, নেক আমলকে, আমলে সালেহকে উসিলা করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন। তার মধ্যে একজনের দোয়া ছিল, এমন একজন যুবক তার চাচাতো বোনের সাথে সম্পর্ক ছিল, বোনকে বার করলো, আমি আমার মনের খায়েশ মেটানোর জন্য তোমাকে প্রস্তাব দিচ্ছি, বোন যেন এমন একটা অ্যামাউন্ট তাকে বলে দিচ্ছে যাতে ভাই কোনোভাবে সেটাকে জোগাড় করতে না পারে। তুমি যদি আমার জন্য 100 দিরহাম জোগাড় করতে পারো তাহলে তোমার এই শর্ত আমি মানতে রাজি। ভাই কোনো কষ্ট করে এই 100 দিরহাম জোগাড় করার পরে যখন খারাপ কাজের কাছাকাছি চলে গেল, যাওয়ার সাথে সাথে ওই বোন যে বলেছিল আল্লাহকে ভয় করো, দুনিয়ার মানুষ দেখতেছে না, টিকে আল্লাহ দেখতেছে, এই কথা বলার সাথে সাথে যুবক পালাই আসছিল খারাপ কাজ থেকে, আল্লাহর কাছে এই নেক আমলের উসিলায় দোয়া করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মুসিবতের সময় ওই মানুষটার দোয়া কবুল করে নিল। আমার বন্ধুগণ, এই সফলতা দেখেন, জাতিগতভাবে যেই জাতি এরকম হারাম রিলেশনশিপ থেকে বাঁচতে পারবে সেই জাতির জাতিগত সফলতা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনুল জাররাহ অনেকবার শাম এর অভিযান পরিচালনা করেছে, তার মধ্যে একবার সেনাপতির দায়িত্ব আবু উবাইদা নিয়ে যাচ্ছেন। এই শামে যাওয়ার পরে শামে অভিযান পরিচালনা করবে, শামবাসী যখন হঠাৎ করে ইহুদি খ্রিস্টান যারা ছিল, ইসলাম বিদ্বেষী যারা ছিল, তারা বলে যে আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে রাজি নই, তোমাদের সাথে আমরা একটা কি করে সন্ধি করে এখানে বসবাস করতে চাই। আসলে তাদের মধ্যে খারাপ উদ্দেশ্য ছিল। এবার এই জায়গার মধ্যে আবু উবাইদা বলেন, ও রাসূলের সাহাবায়ে কেরামেরা, ইসলামের সৈনিকেরা, শোনো, এই জায়গার মধ্যে কোন রকম একটা তারা ফাঁদ পেতেছে, এখানে মারাত্মক ধরনের একটা খারাপ চিন্তা তারা মাথায় নিয়েছে, তোমরা কোনোভাবে এই জায়গার মধ্যে কোনো বেগানা নারীর দিকে দৃষ্টি দিবা না, বেগানা নারীর দিকে কোন রকম দৃষ্টি দিবা না, সোজা চলে যাবে, নিচের দিকে থাকবা, তোমাদের দৃষ্টি শক্তিকে নিচের দিকে ঘুরাইয়া দিবা। কার ওয়াজ? আবু উবাইদা ইবনুল জাররাহর ওয়াজ। আবু উবাইদা ইবনুল জাররাহ বাহিনীদেরকে বলে দিচ্ছেন, আল্লাহর কথার আয়াতটা স্মরণ করে দিচ্ছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। এই আয়াতের যখন তাদের সামনে তেলাওয়াত করে শোনালেন, বন্ধুরে, এই সময়ের মধ্যে তাদেরকে বলা হলো, তোমরা তাহলে আমাদের সিংহাসনে চলে যাও, যেখানে আমাদের বাদশা আছে, যেখানে আমাদের প্রধান আছে, সেখানে চলে যাও। সেই জায়গায় যাওয়ার জন্য মুসলিম বাহিনীরা লাইনে দাঁড়িয়ে গেলেন, লাইনে সেই জায়গায় চলে যাবে। তারা ভিতরে ভিতরে পরিকল্পনা করলো, এই এলাকার মধ্যে যত রকমের সুন্দরী নারীরা আছে, এই নারীদেরকে চতুর্দিকে দাঁড় করাইয়া দিব, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তারা ওই বাহিনীদেরকে প্রেম নিবেদন করবে, তারা তাদের সাথে চরিত্র হনন করার চেষ্টা করবে। এই কথা বলার পরে এর এমন আয়োজন তারা করেছে যাতে মুসলিম সৈন্যগুলা ওই বেগানা নারীদের খারাপ প্রস্তাবে যদি রাজি হয়ে এদিক সেদিক হয়ে যায়, সেই সুযোগে তারা যেন মুসলিমদেরকে একটা মাইর দিতে পারে, পরাজয়ের গ্লানি যেন দিতে পারে। আমার বন্ধুগণ, এই কথা বলার পরে হযরত আবু উবাইদা বলেন, এই পরিস্থিতির মধ্যে যখন আমি আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদেরকে, মুসলিম সেনাপতিদেরকে যখন এই ওয়াজটা করলাম, আমার ভাইয়েরা, এই ওয়াজটা করার পরে যখন তারা তাদের সামনে দিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে তাদের পথের দুই পাশের মধ্যে সৌন্দর্য নারীগুলা দাঁড়িয়ে আছে, এক একজন এক এক রকম ভাষা দিয়ে প্রেম নিবেদন করতেছেন। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামেরা, ইসলামের ওই বীর মুজাহিদেরা নিজের দৃষ্টিকে নিচের দিকে তাকিয়েছে,
তাকানোর পরে যখন তাদের রাজপ্রাসাদে চলে গেল, রাজা জিজ্ঞেস করলেন, আপনাদের জন্য এত বড় আয়োজন করলাম, কেন গ্রহণ করলা না? আসলে আপনারা কি মানুষ নাকি ফেরেশতা? আমরা মানুষও না, ফেরেশতাও না, আমাদেরও চাহিদা আছে, আমাদেরও মনদামি শক্তি আছে, কিন্তু আল্লাহর হুকুম হলো এই বিয়ে ব্যতীত আমরা সেদিকে নজর দিতে পারি না। এবার ওই মানুষগুলা চিন্তা করলো, আমাদের ধর্মের চেয়ে তো এটা উত্তম ধর্ম, যেই ধর্মের মানুষগুলা ধর্মীয় অনুশাসন মানতে গিয়া একবার এক পলক পর্যন্ত বেগানা নারীর দিকে তাকায় না, তাদের এই আচরণের দিকে আকৃষ্ট হয়ে সবাই একসাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার সম্মানিত ভাইরা, শেষ এই 2 মিনিটে একটা কথা বলে বিদায় নেব, 3টা মিনিট আছে আমার সময়। এখানে আমাকে আরেকটা বিষয় দেওয়া হয়েছিল পারিবারিক, এখানে আরেকটা বিষয় দেওয়া হয়েছিল যে আমাকে বিশেষ করে, সেটা হচ্ছে পারিবারিক অশান্তি। কেন পারিবারিক অশান্তি হলো? এই সংস্কৃতিতে ওগুলো আছে, পাশাপাশি হচ্ছে স্বামী স্ত্রী অমিল, স্বামী স্ত্রীর হক নষ্ট, স্বামী স্ত্রীর হক আদায় করে না, স্ত্রী স্বামীর হক আদায় করে না। সেই সাথে আরো আছে কি, বাড়ির মধ্যে একজন অন্যজনের প্রতি ওই যে ইনসাফের আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই ইহসান প্রতিষ্ঠা করে না, বাবা হয়ে কারো প্রতি জুলুম করে, কোন সন্তানকে সম্পদ লিখে দেয় আর কাউকে মাহরুম করে দেয়, এই পারিবারিক কলহ। এই ভাই বড় ভাই হওয়ার পরে বাবা মারা গেছে, সম্পদ নিজের কবজায় রাখে, ভাই বোনদেরকে সম্পদের ভাগ দেয় না, এরকম জালেম আছে না নাই? এইরকম পারিবারিক যে সমস্যাগুলো আছে, এই সমস্যার যদি সমাধান না হয় তাহলে পারিবারিক কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এক কথায় পারিবারিকভাবে যদি প্রত্যেক শ্রেণীর মানুষ একজন অন্যজনের প্রতি কি করে, ইনসাফ করে, আদল করে, তাহলে পারিবারিক সমস্যা থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।